আজকের থেকে তোমরা সমাজের কোনো সমস্যা সমাধানের জন্য কোর্টে যাও, মুহুরিদের টাকা খাওয়াও, উকিলদের টাকা খাওয়াও, এইটাই হেসে দিও। আরে প্রত্যেক সমাজের 100-200 বছর করে সমাজ আছে। 1962 সাল পর্যন্ত কোন জনজাতি সমাজ নিজেদের সমস্যা সমাধানের জন্য কোর্ট কাছারি করে না, এমনকি মার্ডার কেসও নিজেরাই সমাধান করে ফেলে। কাজেই আমরা সেই সমাজের বিধি নিষেধ দিয়েই থাকবো, তোমাদের কুটকারিতে যাব না। একমাত্র জমাতে সমাজ কিছুটা করলেও 2002 সাল পর্যন্ত আমি যতক্ষণ অকরা ছিলাম ততক্ষণ পর্যন্ত তোমাকে হদা অকরার ক্ষমতা ছিল। এই জমাতে হদা ও অ্যাডভাইজার ক্ষমতা নিয়ে তবু 10টা সমাজের কাস্টমারি ল আইনে স্বীকার করেছে এডিসি। কি চমৎকার! এখন এই এডিসিতে জনজাতিদের প্রশাসিত থাকবে। এখন আমাদের মাথা মুঘল গাইছে, মুঘল গাইছে কি করলো? বড় বড় জ্ঞানীরা অ্যাডভাইজার দিয়ে বলুন আগের এই প্রিন্সিপাল, সেক্রেটারি, প্রিন্সিপাল, অফিসার এটা দিয়ে হইল না। এরা অনুষ্ঠানের থেকে জ্ঞানী ব্যক্তি ওই ইন্দ্রবাবু পাইলটের অবসরপ্রাপ্ত পাইলট, তারপরে আমাদের বহু লয়ার নিয়ে পোস্টিং গেল এডিসিতে এফআইআর পদে, যাদের মাসে ভাড়া প্রত্যেক মাসে 2 লাখ টাকা, 50,000 টাকা গাড়ি ভাড়া, গাড়ি ড্রাইভারের খরচ। ও আমরা এইভাবে এক্সিকিউটিভ অফিসারদের চাইলেও চাইলেও বেতন বেশি, তাদের দায়িত্ব শিখানো, জ্ঞান দেওয়া। আর আমরা 400 বছর ধরে সমাজ পেয়েছি। সুপ্রিম কোর্ট বলেছে যে নিয়ম সমস্যার সমাধান করতে পারে সেই দায়িত্ব জনজাতি সমাজ যে নিয়ম আধারের মধ্য দিয়া এত বছর নিজেদের সমাজ চালাইছে, কোর্ট কাছারিতে না গিয়া কাজে জনজাতি সমাজের কাস্টমারি ল বলতে হয়, কিন্তু ল বলতে তারা নারাজ, মন খারাপ নারাজ। তবু আমি বলছি যে জাগরণ অনুষ্ঠিত হয়েছে, যে জাগরণ অনুষ্ঠিত হয়েছে, এখন তারা চিন্তা করতে আরম্ভ করেছে জনজাতি সমাজে তেল দিতে হবে। আগে তেল দিয়ে দেওয়া সমস্ত সমাজের পকেটও দস্ত করবে। এখন রাজ্য সরকার সেদিন দেখলাম জনজাতি সমাজপতিদের কর্মশালার মধ্যে প্রস্তাব বলে সেখানে 50-60 জন সমাজপতিদের দেখলাম টিভিতে। আমরা মাত্র 19 জনজাতি সমাজ স্বীকৃত জনসভা, কেন্দ্রীয় সরকারের স্বীকৃত সভা, তুমি 43টা 44টা জনজাতি সভা পাইলাম। এখন তারা আমার জনজাতির সমাজপতিও বানাইতে শুরু করছে, তেল দেওয়ার লেগে বলতে আরম্ভ করছে সমাজপতিরা আমরা সমাজপতি পাবা পকেটে করে নেবে। আমাদের মাথা আর একদিকে তারা সমাজপতিদেরকে নিয়ে দিল্লিতে যন্তর মন্তরে ধর্ণা দেওয়াইছে। কি এডিসিতে এখন 28টা সিট মতো 50টা সিট করতে, আর কেন্দ্র থেকে যে টাকা আসে এটাকে অবস্থা করে একেবারে খুলে পৌঁছে যাবে, পৌঁছে যাবে।
আমাদের জনজাতীয় সমাজে কি অর্থাৎ আরো 50টা এমডিসি হইলে আরো 10জন মন্ত্রী হইলে তাদের জন্য শত শত গাড়ি আসবে। এই গাড়ির দুলা খাওয়া যাবে, জনজাতিদের অধিকার হবে শুধু দুলা খাওয়া যাবে। এই আমাদের উমাগরা যদি অত থাকত, ক্ষমতা থাকত, যেটা ত্রিপুরাদের জন্য একটি দুইটি ত্রিপুরা বাড়িতে তো এমনিই জনজাতি সমাজকে নিয়ে আবার দিদিদের জন্য দেওয়ার লাগেনি। তুমি না মোবাইল আমাদের করছো, তোমার মোবাইল ক্ষমতা গেছে তো ওই অবসরপ্রাপ্ত অফিসারকে চাকরি দেওয়া, যেখানে এই দেশে একটা ক্লাস ও চাকরি দিতে পারে না। এমনি করে চলছে আমাদের এই দেশে। কাজে আমাদের এই সুরক্ষা মঞ্চের দায়িত্ব হল সুরক্ষা কেন্দ্রে গত 5 থেকে 9 অক্টোবর আমরা হায়দ্রাবাদেও এখন সম্মেলন করছি। সেখানে বলছিলাম সবাইকে বলা হল নিজেরা জাগো, অন্যকে জাগাও, নিজেদের ক্ষমতা ব্যবহার করো। hasil norok nugi man khana sinta bo astro thunglak lo phai sopaijak jon tuti sroksa bai ringjak kotor kuthumung panda dei reli no nugi ma khana astro thunglokla tamitong tabuk jotui তিনটা ফান যেটা আমি এখন আইতা লাইট রফসিকট আসব থুংনখলা পুরা বুকচা yang stijo kognar ga jongo mungnanga dong phiab yang astro thungla nokla ga pura buksa এসসি রিজার্ভেশন এন্ড প্রমোশন অ্যাক্ট অ্যাসেম্বলিতে পাস করাইয়া yang ni phikya sia phiaba tiprasam ma khnislai buni borokni mukha se kolok bang তখন কারা বাধা দিছিল রাজনৈতিক দলের কর্মচারী সংগঠন সমন্বয় কমিটির নেতারা অজয় বিশ্বাস je rok dor maslaja Kristen unjak bon STC party o mahar kognar gai tong tong tabo stage nugi man khna আমি বলছি সাম্প্রদায়িক অর্গানাইজেশন নয়, এটা সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকারের বলে যে কাজটা করি, যে কাজটা এই রাজ্য সরকার গ্রহণ করে না, সেটা কেন্দ্রীয় সরকার হলে করতে বাধ্য। যে আমাদের অধিকার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে পারে না, যে শাসক, সে শাসক হওয়ার কোনো অধিকার নাই। কর্মচারী জীবনের পর হঠাৎ করে সমাজপতি বনিয়ে গেলেন। সমাজে তখন কি দেখলাম? মৎস্য নাই, এক্সট্রিমিস্ট সমাজপতিদের গ্রাহ্য করতো না, চৌধুরীরে মানত না, সর্দারে মানত না, অগ্রারে মানত না। গভর্নমেন্ট চালাইছে, গভর্নমেন্ট এটাকে দমন করে না। আমি তাহলে তোমরা দমন করতো না আমার সমাজকে। আমি সমাজপতি দেখে আমার সমাজপতির কাজে কে বাধা দেয়? আমার সমস্ত সমাজের ভলান্টিয়ার্সদের দিয়ে অপারেশন শুরু করলাম। আমার ত্রিপুরা রাজ্যে উগ্রবাদী চলবে না, এক্সট্রিমিস্ট চলবে না, উগ্রপন্থীর নামে কনভার্সন চলবে না। আপনারা দেখেছেন ত্রিপুরার মানুষ সকালে বাড়ির থেকে বাইর হলে বিকালে ঘরে ফিরবে কিনা এটা নিয়ে চিন্তাই করেছেন। সেই সময়ে আমি আমার সমাজকে জাগাইয়া এই এক্সট্রিমিস্টের বিরুদ্ধে লড়াই করে এক্সট্রিমিস্টদের বাংলাদেশে প্রচার করে দিয়েছি, সারেন্ডার করাইতে বাধ্য হয়েছি। ত্রিপুরার মানুষ জানে। আর শুধু এই জাগরণ এখানে থামিয়ে থাকেনি, আমাকে নিয়ে গেল উত্তর পূর্বাঞ্চলে। আমাদের অবস্থাও তাই, সেখানে ধর্ম রক্ষা হচ্ছে না। নাগাল্যান্ডে, অরুণাচল প্রদেশে, মেঘালয়ে আমাদের ধর্ম কেউ করতে দিচ্ছে না। আসলে এটাকে রক্ষা করি। জনজাতির ধর্ম সংস্কৃতি সুরক্ষা মঞ্চ গঠিত হইল। সারা উত্তর পূর্বাঞ্চলে আলোড়ন সৃষ্টি হইল। নির্বিদায় যারা লুপ্ত প্রায় ধর্ম হয়ে গেছিল, দলিপুলু, রাংথা, জেলিয়াংগ্রুং, বাথৌ, সেংকাশি,
সব ধর্ম জায়গা আবার হ্যাঁ এতদিনে আমরা সুযোগ্য ঐক্যবদ্ধ একটা সংগঠন পাইলাম, আমরা দেখাবো রক্ষা কর্ম কি করে সমাজকে রক্ষা করা যায়। 2006 সালে গৌহাটিতে সারা উত্তর পূর্বাঞ্চলে যেভাবে মানুষ দেখেছিল নিজেদের ধর্ম রক্ষার সংগ্রাম, বড়দিনের আগে উত্তর পূর্বাঞ্চলে ড্রাইভাররা পর্যন্ত স্টিয়ারিং ধরে না। সেই বড়দিনেই 24 তারিখ থেকে 28 ডিসেম্বর উত্তর পূর্বাঞ্চলে সেই সুরক্ষা মঞ্চের শক্তি প্রদর্শন হইল। সেই শক্তির বলে আমরা স্থির করলাম জনজাতিদের বাঁচানোর জন্য একমাত্র এখন অবস্থা রয়েছে, সেটা হলো সমস্ত জনজাতি সমাজের কাস্টমারি ল এনাক্টমেন্ট করা। সেই এনাক্টমেন্ট চলছে এবং এখন এনাক্টমেন্ট করার পরে এটাকে রুলস বানিয়ে দিচ্ছে না, ফর ইমপ্লিমেন্টেশন এই আইন যে কিভাবে প্রয়োগ হবে সেটা করে দিচ্ছে, সেটা আদায় করতে হবে সুরক্ষা মঞ্চের দায়িত্ব। আমি বিশ্বাস করি আজকে জানে যে উত্তর পূর্বাঞ্চল যাত্রা পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল যাচ্ছে, শোনো ভয়েস অফ নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চলের আওয়াজ শোনো, তারা কোন থেকে চলেছে। কাজেই আমাদের শেষ কথা, আমার শেষ কথা, যারা আমাদেরকে এতদিন আমাদের আলু বাতাস বিষাইছে তাদের সম্বন্ধে সচেতন করার জন্যে এবং আমাদের ধর্মকে যারা নষ্ট করার জন্যে আমার ধর্মে আমার সমাজেও থাকলে অন্য ধর্মেও খাবে, এই সমস্ত যারা বিভ্রান্ত যুবক হয় নিজেদেরকে তাদেরকে হুঁশিয়ার করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য ভারতবর্ষে আবার আমরা সবচেয়ে বড় কথা হলো আমরা ধর্ম ছাড়া বাঁচি না, আমরা সমাজ ছাড়া বাঁচি না। ধর্ম বিনা সমাজ হয় না, ধর্ম বিনা ধর্ম হয় না, ধর্মই সমাজকে রক্ষা করবে। সারা ভারতবর্ষেও আমরা শিখিয়ে দেব যারা রাজনীতি করে ধর্ম আফিন সমাজ যারা করে এটা কি জানি কয় সরাইতে হবে, তাদের বিরুদ্ধেও আমাদের এই কথা। ভারতবর্ষ মাটিতে ধর্ম, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে যারা লুপ্ত করতে চায়, যারা এটাকে অবজ্ঞা করে, তাদের জন্য একজন ভারতবর্ষে আবার জেগে উঠতেছে। আজকের এই যে সমাবেশ শুধু ত্রিপুরায় নয়, সারা ভারতবর্ষে চলছে এবং এই সমস্ত কাজ আমরা অকাজ করি না। আমরা সংবিধান অধিকারে বলেই আমাদের সমস্ত জাগরণ। যারা সংবিধান মানে না তারা চ্যুত হয়ে যাবে, যারা সংবিধান মতো থাকবে তারাই কাজ করবে। আর এই সমস্ত কাজ করার জন্যই তো মানুষ আমাকে সম্মান জানায়, আমাদেরকে সম্মান জানায় এবং এই সুরক্ষা মঞ্চের কথা শুনে সত্যি পাওয়ার রাজনীতি যারা করে তারা কোন ছলনায় আবার ডুববে জানি না, কিন্তু আমরা সেই সুযোগ না। এইটা করার জন্যই সুরক্ষা মঞ্চের আবির্ভাব। সুরক্ষা মঞ্চ দীর্ঘজীবী হোক, সুরক্ষা মঞ্চ নিজের ন্যায়ের পথে থাকুক, সংবিধানের অধিকার বলেই আমাদের আন্দোলন, সংবিধানের অধিকার বলেই আমাদের দাবি, সংবিধানেই আমাদেরকে বাঁচাবে। কোনো পার্টি আজকে উঠবে কালকে যাবে, কিন্তু সমাজ ধর্ম কোনোদিন যাবে না। এইটার জন্য আমাদের এখানে যত করতে হবে। এই কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত ভাষা শেষ করা। নমস্কার। ধন্যবাদ আমাদের পদ্মশ্রী অ্যাওয়ার্ড শ্রী বিক্রম বাহাদুর জমাতিয়া জি কো। এখন আমি অনুরোধ করব আমাদের কনভেনার জনজাতি সুরক্ষা মঞ্চের ত্রিপুরা প্রান্তের বোর্ড অফ থ্যাঙ্কস আমাদের শ্রী শান্তি বিকাশ চাকুমা, আমি উনিকে অনুরোধ করব। যতন খুলুঙ্কা নমস্কার সবাইকে। জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি ও রীতিনীতি সাংবিধানিক সুরক্ষার দাবি নিয়ে আজকে যে
জনসভা এবং দিলিস্টিং র্যালি। ত্রিপুরা স্যার আপনি লকুদম বান্দা এই সবাই উপস্থিত মাননীয় অতিথিদের আমি আমার পক্ষ থেকে এবং জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এতক্ষণ যাবৎ যিনি মার্গদর্শন দিলেন মাননীয় পদ্মশ্রী বিক্রম বাহাদুর জমাতিয়াজি। আমি ধন্যবাদ জানাই মাননীয় শ্রী প্রকাশ সিং উইকেজি, উনি মধ্যপ্রদেশ থেকে এসেছেন, মাননীয় ডিস্ট্রিক্ট জাজ উনি, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মাননীয় শ্রীমতী জোনাকি বড়জি, নর্থ ইস্ট ইনচার্জ পতঞ্জলি, আসাম থেকে এসেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় শ্রী বিনোদ কুম্বাংজিকে, উনি আসাম প্রদেশের আসাম প্রান্তের জনজাতি সুরক্ষা মঞ্চের কনভেনার। আমি ধন্যবাদ জানাই মাননীয় শ্রী পূর্ণচন্দ্র দেববর্মা জিকে, উনি প্রধান সমাজপতি ক্ষত্রিয় সমাজ। এছাড়া এখানে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন সমাজের চাকমা, জমাতিয়া, হালাম, নোয়াতিয়া, মুন্দা, রূপিনী, আরও বিভিন্ন সমাজের যে সমাজপতিগণ এখানে উপস্থিত হয়েছেন, আমি ওনাদেরকেও আমার পক্ষ থেকে এবং জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গ্রাম, বিভিন্ন জেলা, বিভিন্ন ব্লক থেকে যারা দূর দূরান্ত থেকে আজকে এই জনসভা এবং র্যালিতে অংশগ্রহণ করেছেন, আমি প্রত্যেককে আমাদের জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তর পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা গ্রাম স্তর, ব্লক স্তর, জেলা স্তর এবং প্রান্ত স্তরে যে সমস্ত কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি প্রত্যেককে তাদের আমার পক্ষ থেকে এবং জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা সরকারকে, আমি ধন্যবাদ জানাই প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে, আমি ধন্যবাদ জানাই যারা এখানে আমাদের ব্যবস্থাপনায় যারা আছেন রয়েছেন, বিশেষ করে এই মঞ্চ সজ্জা তৈরি করা, এরপরে এখানে বসার ব্যবস্থা আয়োজন করা এবং যারা এখানে এতক্ষণ ধরে আমাদের সাথে যারা সংশ্লিষ্টভাবে বা আমাদের সাথে এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা এখনো রয়েছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি আন্তরিক স্থল থেকে ধন্যবাদ জানাই যারা এখানে মিডিয়া বন্ধু আমাদের এই প্রোগ্রাম এবং এই জনসভা এবং র্যালিকে প্রচার এবং প্রসার করার জন্য ওনারা অনেক ভূমিকা রেখেছেন। আমি তাদেরকেও আমাদের জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্ত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আগরতলা শহরবাসীকে, যারা যারা এখানে এসেছেন, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর, ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন, যারা এই আমাদের এই জনসভা এবং র্যালিকে সফল করার জন্য আমাদের সহযোগিতা করেছেন। বিশেষ করে পুলিশ প্রশাসন, ওনারা বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় এবং বিভিন্ন গ্রামে ওনারা আমাদের এই আশার এই প্রোগ্রাম সফল করার জন্য যে সমস্ত সিকিউরিটির ব্যবস্থা করেছেন, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এই যে আমাদের জনজাতি সমাজের কৃষ্টি, সংস্কৃতি এবং ধর্ম সাংবিধানিক সুরক্ষা প্রদানের দাবি নিয়ে যে আমাদের এই দিলিস্টিং র্যালি এবং জনসভা, এটা শুধু ত্রিপুরাতে নয়, সারা ভারতে চলছে এবং আগামী দিনেও কিছু কিছু রাজ্যে হবে। তো
আজ এখানে আমরা অনেক সফলভাবে এই জনসমাবেশ এবং লিস্টিং র্যালি আমরা সম্পন্ন করেছি। এখানে আমাদের কাজ শেষ নয়, প্রত্যেক রাজ্যে রাজ্য স্তরে এই র্যালি শেষ হওয়ার পর আমাদের লক্ষ্য দিল্লি। আমাদের লক্ষ্য দিল্লি থাকবে। দিল্লিতে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে অন্তত 4-5 হাজার লোক আমরা ওইখানে গিয়ে দিল্লির সমাবেশে আমরা যোগদান করব, অংশগ্রহণ করব এবং ওই যে স্লোগান থাকবে চলো দিল্লি, চলো দিল্লি স্লোগান দিয়ে আমরা আগামী দিনে দিল্লিতে আমরা এই ধরনের দিল্লি স্ট্রিং র্যালি এবং জনসভা আমরা করব। তাই আরও একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা আমি এখানে সমাপ্ত করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। বেলেখাই খাকসাংমা চিনি ত্রিপুরা প্রাণী চিনি শ্রী শান্তি বিকাশ চাকমানো ত্রিপুরা কনভেনার হাকসাল তে সাম্পানি ফাইনাই অকরা চাকরা সাক চালাই সাকবাই আপকুসু মারে কিচিং হানক কাকুক সনযত্ন কই যাব কসাং কসাং খাইयै অরে লিও ফাইমানি হাই নগ যতন কসাং কসাং খাইনো সবই বাইথং বাবা গরিয়ানো আং দিয়াयो তিনিনি চিনিও দিলিস্টিং রেলি অরনো মুথাগে রিজাক अब normally मलाई पनि थोम लाग्छ